আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগে তো আমি আজকে ছাদের উপর উঠে এসলাম একটা ব্লগ করার জন্য। তো ব্লগটি কিন্তু শুরু করা এখন লাগবে। তো চলুন শুরু করা যাক। আমার ব্লগটি হলো বিভিন্ন ধরনের, আজকে আমি আমার ছাদের গাছ দেখাবো। তো চলুন আপনাদের আমার ছাদে কী কী আছে সেগুলো দেখাই। প্রথমে আমাদের আছে আমাদের একটি গাছ, সেই গাছটির নাম হচ্ছে ধনিয়ার পাতা বলা যায়, অথবা ওটাকে বিদেশি ধনিয়ার পাতা বলা যায়। তো সেটা হচ্ছে ওই তো আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো আমরা প্রথমে ধনিয়ার পাতার গাছটার কাছে যাচ্ছি। তো আমরা এই দেখতে পাচ্ছেন আপনারা ধনিয়ার পাতার গাছ। তো এটা কিন্তু আমাদের ছাদে আছে। এর পাশে আছে এই তো ধনিয়ার পাতার গাছ, এটা আমি জুম করে দেখালাম। এর পাশে আছে হচ্ছে সাদা দুইটি মানে এর পাশে আছে ঘাস ফুলের গাছ, তার মধ্যে সাদা ফুলগুলো ফুটে আছে, তো দেখতে পাচ্ছেন। এছাড়া আরও অনেক ঘাস ফুলের গাছ আছে, এগুলো ফুল ফুটলে আপনাদের সাথে ব্লগটি আমি শেয়ার করব। এখন আমাদের যেতে হবে অন্য গাছের দিকে। তো চলুন আমরা যাই। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখন আমরা পৌঁছে যাব আমাদের পুঁই শাকের কাছে। এই তো এটা হলো আমাদের পুঁই শাকের গাছ। এটা প্রথম বাগান পুঁই শাকের। এরপরে আমরা দেখবো লাল শাকের বাগান। তো পুঁই শাকের বাগান দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা এখন এসে গেলাম লাল শাকের বাগান। তো লাল শাক কেবল মানে বের হচ্ছে, আপনারা তাই ক্যামেরা দিয়ে ঠিক মতো দেখতে পাবেন না। যেটুকুই আছে এটুকুই দেখুন। খুব ভালো লাগছে কিন্তু আজ পুঁই শাক কেন বলি, লাল শাকের গাছ। এটা পিচ্চি গাছ বলা যায়। এটা বড় হলে তো আপনাদের সাথে ব্লগটা আমি শেয়ার করবই। এখন আমরা আর ওই পাশে আরেকটু মানে গাছ আছে, আমরা সেখানে যাব। তো এখানেও কিন্তু মানে পুঁই শাক বারবার বলছি, লাল শাকের গাছ। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল শাকের গাছ। এর সাইডে আছে মরিচের গাছ। তো আমরা এখন মরিচের গাছ দেখতো। তো মরিচের গাছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল গজায়, মানে পাতা, নতুন নতুন পাতা গজাইছে। খুব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরপরের পাশেও কিন্তু মরিচের গাছ। এটা মানে এখনও ঠিক মতো হয়নি, এটা বাচ্চা গাছও বলা যায়। এরপরে এই সাইডে বাঁশবাগান এবং নিচে হচ্ছে গাড়ি চলাচল করছে আমাদের মেন রাস্তা এটা হচ্ছে। তো রাস্তাতে কিন্তু এখন গাড়ি নেই বেশি, বিকালবেলা, এবং দেখতে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমরা যাব আমাদের আরেকটা পুঁই শাকের গাছের কাছে। তো চলুন যাওয়া যাক। তো এই তো এটা হচ্ছে আমাদের আরেকটু পুঁই শাকের গাছ। পুঁই শাকের গাছের পাতা আজকে তুলেছি আমরা। পুঁই শাকের গাছ কিন্তু এলোমেলোভাবে হয়েছে, এজন্য মানে দেখতে কেমন জানি লাগছে। এর পাশে এগুলো বিচ্ছিরি হয়ে আছে, এই জন্য পার হওয়া যাচ্ছে না। এরপরে হচ্ছে সিমের গাছ। তো আমরা সিমের গাছের কাছে যাওয়ার আগে আরেকবার পুঁই শাকের গাছগুলোকে দেখে নিলাম আপনাদের সামনে। পুঁই শাকের গাছ কিন্তু খুব সুন্দর লাগছে। এর সাইডে আমরা হচ্ছে সিমের গাছ কিন্তু আরও সুন্দর। তো চলুন সিমের গাছ, এই তো দেখতে পাচ্ছেন সিমের গাছ কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে। তো সিম যেদিন ধরবে ওই দিন একটা ব্লগ শেয়ার করবো। আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি করে দেবেন। ওই তো দেখতে পাচ্ছেন আরেকটা কমলা লেবুর গাছ। তো এটা আমরা এখান থেকে জুম করে তুললাম, যেহেতু এই বিচ্ছিরির জন্য যাইতে পারলাম না। এটাই ছিল আজকের ব্লগে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।